বগুড়ার বুক চিরে চলে যাওয়া মৃতপ্রায় করতোয়া নদীকে বাঁচাতে ঢাক ঢোল পিটিয়ে শুরু হয়েছিল খনন কাজ। ২০ কিলোমিটার এলাকা খননের জন্য বরাদ্দ ৪৭ কোটি ১৩ লাখ টাকা। কিন্তু বর্ষা শুরুর ঠিক আগে আগে খনন করায় মাটি আবার নেমে গেছে নদীতেই। জেলাবাসীর মন্তব্য, সরকারি টাকাটা শেষ পর্যন্ত পানিতেই গেছে। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহার রিপোর্ট। করতোয়া নদী খনন হবে, দুই পারে তৈরি হবে চলাচলের দৃষ্টিনন্দন সড়ক। প্রকল্প বরাদ্দের শুরুতে শোনা গিয়েছিল এমনই আশার বাণী, কিন্তু বর্ষা মৌসুমের আগে শুরু হলো কাজ। এটিএন নিউজে সংবাদ প্রচার হলো। অসময়ে করতোয়া নদী খননে কতটুকু লাভবান হবেন বগুড়াবাসী। প্রথম দিকে সামান্য কিছু মাটি তোলা হয়েছিল, কিন্তু বর্ষায় খনন করায় সিংহভাগ মাটি আবার নদীতেই নেমে গেছে। প্রশ্ন উঠছে, তাতে কার লাভ হলো? যেখানের মাটি সেখানেই চলে গেছে, এখানে জনগণের কোনো কাজে কল্যাণের আসে নাই। বর্ষার পরপরই নদী আবার ভরাট হয়ে যায়, আগেকার মতো হয়ে যায়, কারণ এখানকার যে খনন কার্যটা এখানে পুরোপুরি সঠিকভাবে করা হয়নি। পানি প্রবাহিত হওয়া, সেই পানি কিন্তু প্রবাহিত হচ্ছে না। দেখেন এখানে আপনি একদম স্ট্যাগ হয়ে আছে, বদ্ধ হয়ে আছে আমাদের এই কচুরি পানাগুলো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জেলা পাউবোর শীর্ষ কর্মকর্তা বলছে, বরাদ্দের ৪৭ কোটি ১৩ লাখ টাকার মধ্যে খরচ হয়েছে ৩৮ কোটি টাকা। নদী খননের পর ৫০ লাখ টাকার মাটি বিক্রি করা হয়েছে বলেও দাবি পাউবোর। তাহলে কোনটা সত্যি? এই প্রশ্নে উত্তর মেলে অন্য প্রসঙ্গে। বর্তমানে প্রকল্পের কাজ চলমান, বর্তমানে অগ্রগতি ৭০%। যেহেতু কাজ চলমান, আমাদের জুন ২৫-এ এই প্রকল্পের সমুদয় কাজ সমাপ্ত হবে। প্রাণহীন করতোয়া যখন মরাখালে পরিণত হলো, তখন সবার মনে প্রশ্ন ছিল, নদী কি কোনোদিন তার ঐতিহ্য ফিরে পাবে? খননের পর একই প্রশ্ন বগুড়াবাসীর। চপল সাহা, এটিএন নিউজ, বগুড়া।